রাত তখন গভীর। সমুদ্রের ঢেউগুলো অদ্ভুতভাবে থেমে থেমে আছড়ে পড়ছিল, যেন কিছু একটা অপেক্ষা করছে। অজানা দ্বীপ কি মানচিত্রে নেই, গুগলেও নেই, কিন্তু জেলেদের মুখে মুখে গল্পটা ছড়ায়। রাহাত আর তার ৩ বন্ধু, সিফাত, আরিব আর নাবিল, চ্যালেঞ্জ নিয়েছিল এই দ্বীপে যাওয়ার। লোকজন বলত ওখানে গেলে ফিরে আসা যায়, কিন্তু পুরো মানুষ হয়ে না। তারা হাসত এসব শুনে। নৌকা যখন দ্বীপের কাছে পৌঁছাল, তখন হঠাৎ সব শব্দ থেমে গেল। না ঢেউ, না বাতাস, না পাখির ডাক। শুধু একটা ভারী নিস্তব্ধতা। দ্বীপে পা রাখতেই রাহাত খেয়াল করল, মাটিটা নরম, কাদার মতো। কিন্তু গন্ধটা অদ্ভুত, যেন পচা কিছু। এই জায়গা ঠিক না, নাবিল ফিসফিস করে বলল। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল। কুয়াশার মধ্যে ঝাপসা একটা কুঁড়েঘর। ওরা ভেতরে ঢুকতেই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ঘরের ভিতরে দেয়ালে ঝোলানো ছিল কিছু ছবি। ৪ জন মানুষ দাঁড়িয়ে আছে, হাসছে। রাহাত হঠাৎ থমকে গেল। এইটা তো আমরা। ছবিটার মানুষগুলো হুবহু ওদের মতো। কিন্তু ছবির তারিখ লেখা ১৯৯৮। অসম্ভব, আরিব চিৎকার করল। ঠিক তখনই পিছন থেকে একটা কর্কশ কণ্ঠ। তোমরা দেরি করে ফেলেছ। ওরা ঘুরে তাকাল। একজন বৃদ্ধ দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা, কালো গর্তের মতো। এই দ্বীপে কেউ আসে না, সে বলল, শুধু যারা আগে থেকেই এখানে আছে। তারাই আবার ফিরে আসে। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে ৪ জন একে অপরকে ডাকতে লাগল। রাহাত, সিফাত, নাবিল। কিন্তু একটা কণ্ঠ বাড়তি শোনা গেল। তোমরা তো ৪ জন না, ৫ জন। আলোজ বলে উঠতেই দেখা গেল, ঘরে এখন ৫ জন দাঁড়িয়ে। কিন্তু পঞ্চম জনের মুখ নেই। শুধু একটা ফাঁকা, অন্ধকার গহ্বর, যেটা ধীরে ধীরে হাসছে। পরদিন সকালে জেলেরা সমুদ্রের ধারে একটা নৌকা ভেসে থাকতে দেখল। ভেতরে ৪ জন বসে আছে। চোখ খোলা, কিন্তু নিথর। আর তাদের মুখে এক অদ্ভুত হাসি। কেউ কাছে যেতেই একজন ধীরে ধীরে বলল, আমরা ফিরে এসেছি। তারপর একসাথে ৪ জন ফিসফিস করল, ও এখনো দ্বীপে আছে গি।